ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। ডক্টর ইউনূসের চেয়ে পদক্ষেপে পিছু হটল মোদি। নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার শুরু। শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সজীব জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা। পাচার হওয়া টাকা ডক্টর ইউনূসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে এই দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর খুশিটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জুড়েছে সারাটা দেশ। কখনো লগি বৈঠা তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতি, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নির্বাচার নৃশংসকরিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের বন্যা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রে ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা, রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগকে বানিয়েছিলেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্নমতে ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহর্ষ কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যা জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠা তাণ্ডব, 5 মে আলমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়, আল্লামা সাঈদীর রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয় কারণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা। 10 রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা 4র্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এসালম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মল্লক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজয় জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে বন্ডির মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। জয় মাঝে মধ্যেই বাংলাদেশের সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব অজয়দের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তা আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডা অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি করেছেন সেটাও আমজনতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ে ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তাতে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল। গত ১৫ বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। বাংলাদেশে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত ১০০ বছর ধরে দিতে হবে। যুক্তরাষ্ট্রে সজীব অজয় জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব অজয় জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সমৃদ্ধ ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব অজয় জয় তার নিজের নামে 10411 নামের পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে 2 সপ্তাহ আগে এই বাড়িটি ৩২ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব অজয় জয়, যা বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকার উপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিলরান রাইড, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয় থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেয়। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17 কোটি 90 লাখ টাকায় বিক্রি করেন। তবে একই দামে জয় 30 মে 2019 সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কোয়ার ফিট 2.56 একর জমির ওপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটিও আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই। ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার।
অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটি ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব অজয় জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 5 বছরে বাংলাদেশি টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা।